খারাপ করে দেব। ইতি হলদে পাখি। চিঠিটা পড়ে চোখ কপাল উঠে গেল। মনের মধ্যে অনেক প্রশ্ন এসে জমা হতে লাগলো। কে মেয়ে, আমাকে চিঠি কেন লিখলো, ইত্যাদি। এইসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে মসজিদের দিকে পা বাড়ালাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে এসে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। বেরোতে এদিকে সবাই খাওয়ার টেবিলে বসে আছে, আমি বের হতে যাচ্ছি। কেউ খাওয়ার জন্য ডাকলো না। যাই হোক, এটা নতুন কিছু না, সো এত ভাবাভাবিরও কাজ নেই। যা ভাগ্যে থাকবে তাই হবে। একটা সময় ছিল যে সময় সবার চোখের মনে ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আজ সবার চোখের কাটা হয়ে গেলাম। আসলে ভাগ্যের দোষ দেওয়া ঠিক না। সময় সব সময় এক থাকে না, সময়টাও ঋতুর মতো হয়ে গেছে, এক এক সময় এক এক রকম। সো এত কিছু না ভেবে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে পৌঁছাতেই পিয়ন এসে বললো আমাকে নাকি বস ডাকছে। আমি আসছি বলে বসের কেবিনের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? আরে মুন্না যে, এসো বসো। ধন্যবাদ স্যার। স্যার আমাকে কি ডেকেছিলেন? মুন্না, আমাদের অফিসে একটা মিটিং হবে, সো আমি চাই দায়িত্বটা তুমি নাও, আর ডিলটা যেন আমারাই পাই। স্যার আমি জয়েন দিয়েছি তো বেশি দিন হয়নি, আমি কি পারবো? দেখো মুন্না, তুমি নতুন হলে তোমার কাজে আমি মুগ্ধ, সো আমার আত্মবিশ্বাস আছে তুমি কাজটা পারবে। দোয়া করবেন স্যার। আমার দোয়া সব সময় আছে। আর এই ফাইলগুলো 2 দিনের মধ্যে কমপ্লিট করো, কারণ মিটিংটা 2 দিনের মধ্যে হবে। ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে এসে বসে কাজটা করতে লাগলাম। যদি অনেক ক্রিটিক্যাল, তবুও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। অফিস ছুটি হয়ে গেল, তাই বাসায় গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। যেহেতু আসার সময় নাস্তা করে এসেছি, তাই এখন খিদে নেই। কাজ করতে করতে রাত 9টা বেজে গেল, তাই বাইরে হয়ে হোটেল থেকে ডিনার করে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দেখি 11টা বেজে গেল। 11টা বাজতেই সে চিঠিটার কথা মনে পড়ে গেল। চিঠিটার কথা মনে পড়তেই সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় যেতেই চোখ কপাল উঠে গেল। সে জায়গাতেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ দেখলাম একটা মেয়ে আমার রুমের বারান্দার দিকে তাকিয়ে পায়চারি করছে। কি বলবো মেয়েটার বিষয়ে, দেখতে পুরো কোনো মায়াবী অপসরী। লম্বা চুল, টানা টানা হরিণী চোখ, ঠোঁটে নিচে তেল, এক কথায় পুরো অপসরী মনে হয়। আকাশ থেকে পালিয়ে এসেছে হয়তো, শুধু ডানাটাই নেই। আমাকে দেখে মেয়েটার মুখে এক চালতে হাসি ফুটে উঠেছে। আমি যখন সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বাহির করে ধরাতে যাব, তখনই মেয়েটা আমার দিকে চোখ রাঙিয়ে সিগারেটটা দেওয়ার জন্য ইশারা করলো। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আমার মতো সিগারেট টানছি। একসময় মেয়েটা কিছু না করতে পেরে একটা ইটের টুকরো আমার হাতে মারে, যার কারণে আমার হাতের থেকে সিগারেটটা পড়ে যায়। মেয়েটার দিকে রাগি চোখে তাকাতেই সে পিক করে হেসে ওঠে, যা দেখে আমার রাগ নিমিশে মাটি হয়ে যায়। আমি এক পলক মেয়েটার দিকে তাকিয়ে আছি। মনে হয় সারা জীবনে মেয়েটাকে হাসি দেখে পার করে দিতে পারবো জীবনটা। মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখে মোবাইলটা বের করে কি যেন করলো। কিছুক্ষণের মধ্যে আমার মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসলো। মেয়েটার দিকে তাকাতে মেয়েটা ইশারা করে মোবাইলে দেখার জন্য বলল। মোবাইল বের করে দেখি তানিশা চৌধুরী তানহা নামক একটা আইডি থেকে মেসেজ দিয়ে বলল, এই যে মিস্টার, এভাবে কি দেখেন? তার মানে আইডিটা মেয়েটার। তাই আমিও লিখলাম, আমি তো কিছু দেখছি না। সাথে সাথে মেয়েটা রিপ্লাই দিল, আমাকে কি বোকা পাইছেন? আমি আর কিছু না বলে একটা সিগারেট ধরালাম। সাথে সাথে মেয়েটা আবার মেসেজ দিল, এই যে মিস্টার, আবার সিগারেট কেন ধরালেন? মেয়েটাকে এবার রিপ্লাই দিলাম, সিগারেটে যদি মনের কষ্টটা বুঝে কষ্টকে দূর করতে সাহায্য করে, তাহলে খাবো না কেন? তাহলে কি আপনার অনেক কষ্ট হবে হয়তো। কষ্টগুলো কি কারোর সাথে শেয়ার করেন না? শেয়ার করার মতো কেউ থাকলে তো করতাম। কেন, পরিবারের কারোর সাথে তো শেয়ার করতে পারে। পরিবার থেকেও না থাকার মতোই। কেন? সব কথা তো আর সবাইকে বলা যায় না। আচ্ছা, আল্লাহ হাফিজ, কাল আবার অফিস আছে। ঘরে এসে আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 2টা বেজে গেল, তাই কাজ বন্ধ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে দিলাম। ভোরে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। তা উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ঘরে এসে তৈরি অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে গিয়ে নাস্তা করে নিলাম, তারপর নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বললো বস ডাকছে, তাই বসের রুমের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? আরে মুন্না, আসো। বসের রুমে ঢুকে দেখি একটা মেয়ে বসে আছে উল্টো দিকে মুখ করে, তাই মেয়েটাকে দেখতে পারিনি। তোমার জন্য একটা পিএ নিয়োগ দিতাম, ও হচ্ছে তোমার পিএ তা না। মেয়েটা আমার দিকে তাকাতেই 440 ভোল্টে শক খেলাম, কারণ এই মেয়েটার কেউ না। মেয়েটা যে গতকাল রাতে সেই মেয়েটি যার সাথে কথা বললাম, সেই মেয়েটি। তাকে দেখে কেমন অবাক হয়েছি, ঠিক তেমনি তাকে দেখে অনেকটা খুশি হয়েছি। তানহা আমাকে দেখে বলল, হ্যালো স্যার। হ্যালো। ঠিক আছে,
তাহলে গিয়ে কাজ করো। আমি আবার ডেস্কে বসে বসে কাজ করছি। প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে, আর মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। তাই একটু কাজটা বন্ধ করে পাশে তাকে দেখি তান্নার ডেস্ক আমার ডেস্কের পাশে দেওয়া হয়েছে। সে এতক্ষণ আমার কাজগুলো দেখছে। আমি তাকাতে চোখ নামিয়ে ফেললাম। কি দেখেন? তোমার কাজগুলো দেখি। আমি আপনার সিনিয়র, সো আপনি করে বলবেন এবং স্যার বলে ডাকবেন। ওকে স্যার। হুম। আচ্ছা স্যার, আসুন একটু গল্প করি। এটা অফিস, গল্প করার কোনো জায়গা না। সো নিজের কাজে মন দেন। আচ্ছা স্যার, আপনি কি সিঙ্গেল? ও আল্লাহ, এই মেয়েটা তো দেখি বকে বকে আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, কেন বলুন তো? তাহলে আমার রাস্তা ক্লিয়ার। বিড়বিড় করে বললো কথাটা। কিছু কি বললেন? না স্যার। কাজে মন দিন। আপনি কি বললেন তা আমি ঠিকই শুনতে পেরেছি মিস তানহা। মনে মনে বলে আবার কাজে মন দিলাম। কাজ শেষে আবার লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাব এমন সময় তানহা বলল, স্যার আপনি কি লাঞ্চ করতে যাচ্ছেন? হুম। আচ্ছা চলেন, আমিও যাব। আচ্ছা চলেন। যেহেতু একই সাথে কাজ করি তাই একসাথে লাঞ্চ করাটা অপরাধ না। আর মেয়েটাকে যে আমার ভালো লাগে সেটা মেয়েটাকে বুঝতে দেব না। একসাথে লাঞ্চ করতে আসলাম। স্যার কি অর্ডার করব? আমার জন্য বিরিয়ানি অর্ডার করেন। ওকে স্যার। তারপর তানহা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। খেতে খেতে দুজন অনেক কথা বললাম। তার সাথে কথা বলে জানতে পারলাম সে শখ করে চাকরিটা করছে, আর তার পরিবারেই সে একাই, আর কোনো ভাই বোন নেই। লাঞ্চ করে বিল দিয়ে টেবিলে এসে বসে পড়লাম। কাজ যেহেতু শেষ তাই পুরো ফাইলটা একটু চেক করে নিলাম, কোনো ভুল ত্রুটি আছে কিনা। না, সুন্দরভাবে শেষ করলাম। ফাইলগুলো চেক করতে করতে 3টা বেজে গেল। অফিস ছুটি বিকাল 5টায়। যেহেতু কাজ নেই তাহলে 2 ঘন্টা বসে থাকতে হবে। বসে না থেকে তানহার সাথে গল্প করা যাক। অল্প সময়ের পরিচয়ে মেয়েটার সাথে বন্ধুর মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। মেয়েটির মনটা খুবই ভালো, না হলে এই অল্প সময়ে পরিচয়ে কেউ কারোর সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারে না। তানহার সাথে আড্ডা দিতে দিতে অফিস ছুটি হয়ে গেল। তাই অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে পা বাড়াবো এমন সময় তানহা বলল, এই যে মিস্টার, আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? আপনি তো যাবেন আপনার বাসায়, আমি যাবো আমার বাসায়, এতে একে ফেলে যাওয়ার কি আছে? এই যে আপনি মনে হয় ভুলে গেছেন আপনার সামনে ফ্ল্যাটটায় আমিও থাকি। ও শিট, সরি, আমি ভুলে গেছিলাম। চলেন। আপনি যান, আমি আমার মতো করে চলে যাব। কেন, আপনার সাথে গেলে কি কোনো সমস্যা হবে? লোকে খারাপ ভাববে। কেন? কারণ আমি খারাপ ছেলে। এলাকায় আপনি নতুন তো, তাই কিছু জানেন না হয়তো। আমার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারবেন আমি কেমন। এই বলে আমি হাঁটা দিলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের ফাইলগুলো আবার হাতে নিলাম। অনেক কয়েকবার চেক করে নিলাম, না কোনো জায়গায় ভুল নেই। তাই স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই 2 দিনে শরীরের উপর অনেক ধকল গেছে, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বাইরে হয়ে ডিনার করে এসে বারান্দায় বসে বসেই হুমায়ুন আহমেদের দেয়াল বইটা পড়ছি। এমন সময় তানহা কল করলো। অনিশ্চয় সত্ত্বে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বলুন। আপনি বইও পড়েন? সময় পেলে মাঝে মাঝে পড়ি। ও, তা ডিনার করেছেন? একটু আগে করলাম। আপনি করেছেন? করলাম। আচ্ছা, পরে কথা হবে, বাই। তানহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। কেন জানি কথা বলতে ভালো লাগছে না। বইটা পড়তে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা বই। বইটা পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। তাই বইটা রেখে একটা সিগারেট ধরাবো এমন সময় তানহার কথাটা মনে পড়লো। তাই সিগারেটটা ফেলে দিলাম। সিগারেটটা ফেলে দেওয়ার পর তানহা কল করে বলল, ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য। তারপর অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে করে নামাজ পড়ে অনেকক্ষণ ঘুরলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে দেখি নাস্তার টেবিলে সবাই বসে আছে, নাস্তা করছে। আমাকে দেখে ভাই কিছু বলতে চেয়েছিল, কিছু বলার সুযোগ না দিয়েই অফিসের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় তানহার সাথে একত্রে চলে গেলাম। অফিসে গিয়ে ক্যান্টিন থেকে দুজনে নাস্তা করে নিলাম। সকাল 11টায় মিটিং শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ ডিলটা আমরাই পেলাম, যার জন্য বস অনেক খুশি। শুধু বস না, অফিসের প্রত্যেকটা স্টাফও খুশি। বস রাতে একটা পার্টির আয়োজন করেছে। যেহেতু এখন আর কোনো কাজ নেই তাই বসে বসে তানহার সাথে গল্প করতে লাগলাম। এরই মাঝে অনেকের সাথে কথা বললাম। সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। যথারীত নিয়মে লাঞ্চ করে অফিসে এসে বসে আছি। অফিস ছুটি হয়ে গেছে তাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এমন কাউকে দেখবো কখনো আশা করিনি। যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ যাকে দেখেছি সে আর কেউ না, সে হচ্ছে রোজা। এত কিছুর পরও রোজাকে আমার বাড়িতে দেখবো সেটা কখনো ভাবিনি। রোজাকে দেখে রাগে ঘৃণায় সমস্ত শরীর কাঁপছে। ইচ্ছে করছে ঠাটে 2টা লাগিয়ে দিতে,
কিন্তু সেরকম কিছু করার ক্ষমতা আমার নেই। সেই ক্ষমতা